আজকে আর বেশি কথা বলতে চাই না, আপনারা অনেক সময় ধরে বসে আছেন। আমি একটি কথা বলতে চাই, আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবকে নারায়ণগঞ্জের ২৫০০ আজকের এই জনসভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা ২৫০০বাসী, যে নেতার ডাকে বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। ২৫০০-এ অনেকে শহীদও হয়েছেন, বাট আন্দোলন সংগ্রাম থেকে ১ মিনিটের জন্য পিছপা হননি। আমাদের সেই আদর্শিক নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা, জননেতা তারেক রহমান আজকে উপস্থিত আছেন। অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই আমাদের নেতার বক্তৃতার জন্য সেই ৮টা থেকে অপেক্ষা করছেন। অনেক অনেক মহিলারা ছিলেন, রাত্র হয়েছে, অনেক মহিলারা হয়তোবা আস্তে আস্তে লেট হয়েছে, চলেও গিয়েছে। বাট আমার নেতার ভালোবাসার জন্য, আমার নেতাকে ২৫০০বাসী, নারায়ণগঞ্জবাসী যে মন থেকে ভালোবাসে, আপনারা কিন্তু এই শীতের মধ্যে আপনারা আছেন। আপনারা অনেক আকাঙ্ক্ষা ছিল আপনারা জননেতা তারেক রহমানকে সামনে থেকে দেখবেন। আপনারা আগে বলেছেন ২৫০০ একটি ইফতার পার্টি হয়েছিল, যেখানে আপনারা বলেছিলেন নেতাকে আপনারা সামনাসামনি কবে দেখবেন। আজকে আপনারা সবাই আমাদের নেতাকে, আমাদের অভিভাবককে সামনাসামনি দেখতে পেরেছেন। আজকে ওনার মুখ থেকে আপনারা দুই একটি কথা শুনতে পারবেন আমাদের নারায়ণগঞ্জের জন্য, ২৫০০বাসীর জন্য। আমি মনে করি এর থেকে বড় ভাগ্যের বিষয় আমাদের আর কিছু হতে পারে না, ঠিক কিনা ভাইরা? আজকে আপনারা আমাদের নেতাকে দেখেছেন, জননেতা তারেক রহমান এত রাতে এত পরিশ্রম করে এসেছেন সিলেট থেকে, তাও আপনাদেরকে সময় দিয়েছেন। আজকে যে সময় পেয়েছেন আপনারা সবাই খুশি আছেন? আপনারা নেতার এই যে আপনাদের সময় দিল, আপনারা খুব আনন্দিত? সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই আমার নেতা সামনে আছে, আমার অভিভাবক সামনে আছে। নারায়ণগঞ্জ বিএনপির ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি। নারায়ণগঞ্জের 5টি সিট আমরা ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়ে জননেতা তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ। এবং আপনারা আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আপনাদের আমাদের এদেশের মানুষের সকল প্রকার দুঃখ দুর্দশা দূর করবে এবং আগামী সুন্দর স্বপ্নের সুশৃঙ্খল পরিকল্পিত এবং একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবেন, যেই বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারীদের কোনো ঠাঁই হবে না। সংগ্রামী ভাইয়েরা, আমার নেতাকে আমি আবারও আশ্বস্ত করতে চাই, আমরা নারায়ণগঞ্জ 2, ২৫০০ সহ নারায়ণগঞ্জের 5টি সিটি আমরা বিপুল ভোটের ব্যবধানে উপহার দেব ইনশাল্লাহ। আমরা সেই কথা দিলাম আমার নেতাকে, আমাদের অভিভাবককে। এবং আজকে এত রাতে আমাদের নেতা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা ২৫০০বাসীর পক্ষ থেকে, নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের নেতাকে, জননেতা তারেক রহমানকে, আমাদের অভিভাবককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশের বর্তমান, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের একমাত্র নেতা জননেতা তারেক রহমান জিন্দাবাদ।